আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেভেন সিস্টার সম্পর্কে জানব। সাম্প্রতিক সময়ে সেভেন সিস্টার খুব আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে 2024 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ উদয় হয়েছে এবং তারপর থেকে যে ভারতের সাথে বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক যাচ্ছে, সেই সম্পর্কের টান ধরে কিংবা সেই সম্পর্কের লেজ ধরে বাংলাদেশের মানুষ সেভেন সিস্টার সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা কিংবা সবচেয়ে বেশি কৌতূহলের নাড়া দিয়েছে। এবং তারা বলছে যে তোমরা যদি ভারত সরকার বাংলাদেশকে কোনোভাবে আক্রমণের করার চিন্তা করো বা চেষ্টা করো, তাহলে আমরা সেভেন সিস্টারকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেব। সুতরাং আজকের এই ভিডিওটা সেভেন সিস্টার সম্পর্কে। সেভেন সিস্টার ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে বলা হয়। রাজ্যগুলো কি কি? মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলে অভিহিত করা হয়। এবং এই 7টি রাজ্যের মধ্যে 4টি রাজ্য সরাসরি বাংলাদেশের সীমানা ভাগাভাগি করেছে। এর মধ্যে হচ্ছে মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। এবং 3টি রাজ্য যারা বাংলাদেশের সাথে সীমানা ভাগাভাগি করে নাই হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। এই 7টি রাজ্য যখন ব্রিটিশ শাসনামল এদেশ থেকে চলে গেল 1947 সালের পর, এই উপমহাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা পাকিস্তান এবং একটা ভারত। পাকিস্তান রাষ্ট্রটি 2 ভাগে বিভক্ত হয়েছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান, একটা ছিল পশ্চিম পাকিস্তান। এবং পূর্ব পাকিস্তানের যে সাথেই কিন্তু এই সেভেন সিস্টার, এবং এই সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন। মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারের যদি যোগাযোগের ব্যবস্থার কথা বলেন, শুধুমাত্র 20 কিলোমিটার প্রশস্ত সংকীর্ণ একটি করিডর হচ্ছে, সেটি হচ্ছে শিলিগুড়ি করিডর। এবং এই করিডরের মধ্য দিয়ে ভারত সরকার সেই রাজ্যগুলোর সাথে তাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট কিংবা যাতায়াতের ব্যবস্থা আছে সেটা করতে পারে। এবং এই সেভেন সিস্টার সম্পূর্ণরূপেই তারা কিন্তু স্থল বিশিষ্ট রাজ্য, তাদের কোনো সমুদ্র পথ নেই। এবং সাথে নেপাল এবং ভুটান, যারাও এই দক্ষিণ এশিয়ার দেশ, তাদেরও কিন্তু কোনো সমুদ্র সীমা নেই। এবং এই সেভেন সিস্টার একদিকে আছে মায়ানমার, অন্যদিকে আছে চীন এবং পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ। এই সেভেন সিস্টারের যদি শাসনামলের কথা বলেন, তাহলে ব্রিটিশরা এখানে শাসন করত। তারা তাদের যে কর্তৃত্ব আরোপ তারা করত। তাদের যদি সেভেন সিস্টার অর্থনীতির কথা বলেন, তাদের অর্থনীতির প্রধান হাতিয়ার হচ্ছে কৃষি। তাছাড়াও প্রাকৃতিক সম্পদ সেখানে ভরপুর, এবং তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু তাদের রয়েছে। এবং প্রত্যেকটি রাজ্যের সরকারি ভাষা রয়েছে। তারা আবার সেই সরকারি ভাষায় তারা অফিস আদালত পরিচালনা করে। এই সেভেন সিস্টার নামটি কোথা থেকে এলো বা কে এই সেভেন সিস্টারের নামকরণ করলো, সেই সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই, তাহলে শুনুন। ত্রিপুরার একজন সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া 1977 সালে এক বেতারের আলোচনার মাধ্যমে এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলেন। ঠিক তখন থেকেই তার প্রস্তাবিত নামটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে ভারত মহাদেশে, এবং তখন থেকে তার নাম রাখা হয় সেভেন সিস্টার। যেহেতু ভারতের মূল ভূখণ্ড থেকে এই সেভেন সিস্টার গুলো একটু বিচ্ছিন্ন, তাই তাদের যে অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যবস্থাটা আছে সেটা খুব বেশি না। যার কারণে তারা যে ভারত সরকার তাদের সাথে খুব সরাসরি তাদের উন্নয়নের কোনো পথ দেখাতে পারে না। এই কারণে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে বলেছিলেন যে কিছুদিন আগে, যে যেহেতু সেভেন সিস্টার নেপাল ভুটান তাদের মধ্যে কোনো সমুদ্র নাই এবং তারা সমুদ্রের সাথে কানেক্টিভিটি নাই তাদের খুব সরাসরি, তারা আমাদের সমুদ্র পথ ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ওই 3টি জায়গার কিংবা ওই নেপাল ভুটান এবং সেভেন সিস্টারের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বাংলাদেশ। এই কারণে
মোহাম্মদ ইউনূস সরকার বলেছিলেন যে আমরা তোমাদেরকে 7 সিস্টার নেপাল এবং ভুটানকে সমুদ্রপথ যাতায়াত ব্যবস্থা করে দেব, তোমরা তোমাদের অর্থনৈতিক উন্নয়নের এর পথ পরিচালনা করো।